এট্রালির সেই পোড়ো বাড়ি, যেখানে রাত নামলেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। আজও কি সেখানে লুকিয়ে আছে কোনো অশুভ শক্তি? শোনো ভৌতিক রহস্য চ্যানেলে এট্রালির পোড়ো বাড়ি, লেখক পৃথ্বীরাজ সেন। তাহলে চলো বন্ধুরা, গল্পটা শুরু করি। মধ্য কলকাতার এট্রালি অঞ্চল, এখানেই একটি রাস্তা, হসপিটাল রোড। এখানে যারা থাকেন তাদের বেশিরভাগই অ্যাংলো ইন্ডিয়ান। এই রাস্তার ওপরেই একটা জীর্ণ দোতলা বাড়িতে আমাদের পরবর্তী নাটকের যবনিকার উত্তোলন হতে চলেছে। এটি কি একটি হানাবাড়ি? সহজ করে বললেও এ প্রশ্নের জবাব দেওয়া খুব মুশকিল। কিন্তু এই বাড়ির বুকেই আজ থেকে 70 বছর আগে এমন একটি অলৌকিক ঘটনা ঘটে গিয়েছিল, যার কোনো ব্যাখ্যা আজও আমরা পাইনি। ডিসেম্বর মাস, শহর জুড়ে শীতের দাপাদাপি। উত্তর থেকে হু হু করে ছুটে আসছে লাগাম ছাড়া ঘোড়ার মতো হিমেল বাতাস। রবিবার, ছুটির দিন। কলকাতার এক বিখ্যাত মনস্তত্ত্ববিদ ডক্টর সুহৃদ কুঞ্জ বসু বসেছিলেন তার ড্রয়িং রুমে। সাধারণত রোববার তিনি কোনো পেশেন্টের সাথে কথা বলেন না, কিন্তু সেদিন বাধ্য হয়ে তাকে চেম্বারে আসতে হয়েছিল। চেম্বারে ঢুকে তিনি দেখলেন যে একজন অ্যাংলো ইন্ডিয়ান লোক মাথা নিচু করে বসে আছে। ভদ্রলোকের সমস্ত আচরণের মধ্যে একটি অদ্ভুত বিপর্যস্ত ভাব ফুটে উঠেছিল। বোধহয় কোনো কিছুতে অত্যন্ত আতঙ্কিত হয়েছেন তিনি। ডক্টর বসুকে দেখে তিনি চিৎকার করে বলতে থাকেন, স্যার স্যার একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে আমাদের বাড়িতে। আমার একমাত্র বোন রোজির ওপর কোনো প্রেতাত্মা ভর করেছে। রোজি সারাদিন ঘরের মধ্যে পায়চারি করছে আর বিড় করে কী সব মন্ত্র উচ্চারণ করছে। সবচেয়ে অবাক করা কথা হলো, ডক্টর বসুর চোখের দিকে তাকিয়ে আগন্তুক বলতে থাকে, আমরা ইংরেজি ছাড়া কোনো ভাষা জানি না, এমনকি বাংলা পড়তে পারি না, লিখতেও পারি না, কিন্তু রোজই অনর্গল হিন্দি বলে চলেছে, তাও নিখুঁত নির্ভুল উচ্চারণ। অবাক হলেন ডক্টর বসু। তার দীর্ঘদিনের পেশাগত জীবনে এ ধরনের সমস্যার মুখোমুখি তাকে এর আগে দাঁড়াতে হয়নি কখনো। পেশায় তিনি একজন সাইকোলজিস্ট, মনোবিকলনের চিকিৎসা করেন, কিন্তু অদৃশ্য প্রেতাত্মার সাথে লড়াই। তবু মনে হলো ব্যাপারটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিলে কেমন হয়। বেরিয়ে এলেন ডক্টর বসু। রাস্তার ওপর থেকেই দোতলায় যাওয়ার সিঁড়িটা শুরু হয়েছে, কাঠের সিঁড়ি। এখানে সেখানে ইতিমধ্যেই ঘুণ ধরেছে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে এলেন তিনি। নিচের তলায় অনেকগুলো ঘর, সেখানে ভাড়াটেরা থাকে। দোতলার মুখে একটা বিশাল হল ঘর, সেখানে 4টে ছোট ছোট কামরা, তারপর রেলিং দেওয়া একটা বারান্দা। পাশে খানিকটা জমিও দেখতে পেলেন তিনি। একটা ন্যাড়া বেলগাছের নিচে কবরের মতো উঁচু ঢিবি, সেখানে কে যেন সাদা বেল ফুলের পাপড়ি ছড়িয়ে রেখেছে। বাড়িটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলেন ডক্টর বসু, কেননা ইতিমধ্যেই তিনি বুঝতে পেরেছিলেন যে এই হানাবাড়ির আশেপাশে হয়তো কোনো অলৌকিক আত্মা বসবাস করে। সে এখন ভর করেছে রোজি নামের মেয়েটার ওপর। হল ঘরে ঢুকে অবাক হয়ে গেলেন তিনি। একটা মোটা সোটা চেহারার মেয়ে বসে আছে সেখানে। 26-27 বছর বয়স হবে। পরেছে খাকি হাফ প্যান্ট, গায়ে একটা গেঞ্জি। কেউটের বাচ্চার মতো ছোট ছোট চুল ছড়িয়ে আছে তার মাথার ওপর। তীব্র আক্রোশে কোনো এক অদৃশ্য শক্তির সাথে লড়াই করছে মেয়েটি। 6-7 জন শক্ত সমর্থ পুরুষও তাকে ধরে রাখতে পারছেন। কাউকে কনুই দিয়ে গোঁতা মারছে,
কাউকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিচ্ছে, মনে হয় একটা হাতি যেন খেপে গেছে। চোখের সামনে যা কিছু দেখবে সব ভেঙে চুরে তছনছ করে দেবে। মাঝে মধ্যে তীব্র চিৎকার করছে রোজি, ডাক্তার বসু যেই পা রেখেছেন হল ঘরের মধ্যে সঙ্গে সঙ্গে মেয়েটি ছুটে এসে তাকে একটা লাথি মারল। আর একটু অসতর্ক হলে তিনি মাথা ঘুরে নিচে পড়ে যেতেন। কোনো রকমে রেলিং ধরে নিজেকে সামলে নিলেন। রোজি হাসতে হাসতে বলতে থাকে, বুরুজ কি বাচ্চা, শুয়োরের বাচ্চা, সাগিহার কুকুর। দাদা ছুটে এলো, রোজিকে থামতে বলল। রোজি একটা ডান্ডা নিয়ে দাদাকে মারতে শুরু করলো। পাড়া প্রতিবেশীরা কোনো রকমে নিরস্ত করলো তাকে। ডাক্তার বসু ভয় পেয়ে গেলেন অভাবিত এই আক্রমণে, কিন্তু এত সহজে হার মানলে তো চলবে না। দেখতে হবে সত্যি সত্যি কী হয়েছে মেয়েটার। তখন আর বেশিক্ষণ থাকেননি তিনি সে বাড়িতে, ফিরে এলেন নিজের বাড়িতে। সারাদিন পড়াশোনা করলেন এ জাতীয় প্রেতাত্মাদের কেস হিস্ট্রি নিয়ে। সন্ধ্যের পর আবার গেলেন ওই বাড়িতে। অবাক হয়ে দেখলেন রোজি বসে আছে হলঘরের ওপর। মনে হচ্ছে সে যেন একটা অদৃশ্য গালিচা বিচোচ্ছে। পশ্চিমের দিকে মুখ করে এমন ভঙ্গিতে বসে আছে সে, মনে হলো এক্ষুনি নামাজ পড়বে। রোজি আজান দিতে শুরু করে, আল্লাহ আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আর বুঝতে বাকি রইল না ডাক্তার বসু। যে কোনো ধর্মপ্রাণ মুসলমানের আত্মা ভর করেছে রোজির ওপর, সুতরাং তার চিকিৎসা করতে আর দোষ কী। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। গল্পটি এখানেই শেষ নয়, এই গল্পের শেষ পর্ব নিয়ে খুব শীঘ্রই আবার ফিরব। আর গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর গল্পের মধ্যে কোথাও যদি কোনো ভুল উচ্চারণ হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর এই গল্পটা যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের আমি শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। রাধে রাধে।